ভালোবাসলো, আল্লাহর জন্যই কারোর সঙ্গে শত্রুতা করলো, আল্লাহর জন্যই কাউকে কিছু দান করলো এবং আল্লাহর জন্যই কাউকে কিছু দান করার তার ইমানকে সে পরিপূর্ণ করল। আমি আল্লাহর জন্যই আপনাদেরকে ভালোবাসি। আমি আশা করি যে আপনারাও আমাকে আপনার জন্যই ভালোবাসবেন। আমরা যারা মুসলমান, আমরা তারা অশেষ শক্তি আমাদের উপস্থিত আছে। আল্লাহ না চাইতেই আমাদেরকে মুসলমান হিসেবে সৃষ্টি করেছে। আমরা কি জন্মের আগে চেয়েছিলাম যে আমাদের মুসলমান করো? চাই। এটা আল্লাহ একটা বিরাট মেহেরবানি আমাদের। তো সে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠানোর সময়ে ঘোষণা করেছিলেন আমাদের জন্য একটি জীবন বিধান দেওয়া। সেই জীবন বিধানটাই হচ্ছে ইসলাম। আমরা যে ইসলামের কথা বলি এবং আল্লাহ তাআলা ইসলামকে তার মনোনীত একমাত্র জীবন বিধান হিসেবে ঘোষণা করছে। আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন বিধান হচ্ছে এবং এই ইসলামকে বিজয়ী করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন। والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله। তিনি আল্লাহ যিনি রাসূলকে পাঠিয়েছেন তার দিনকে অন্য সকল দিনের উপর বিজয়ী করার জন্য। এই আয়াতটি তিনটি সূরাতে আসছে, তাই না? তিনটি সূরাতে কোরআন শরীফের তিনটি জায়গায় আসছে। রাসূলের দায়িত্ব ছিল এই দিনকে বিজয়ী করা। উনি কিন্তু বিজয়ী করে দিয়ে দিয়েছিলেন। তার মানে কি যে রাসূল চলে যাওয়ার পরে এই দিন নিচে অধপতিত থাকবে? এখন যেরকম আমরা এই দিনকে নিচের দিকে আছে, এই দিন দিয়েছিলেন নাকি সমস্ত সময়ের জন্য কিয়ামত পর্যন্ত এই দিনকে আল্লাহ তাআলা বিজয়ী করার জন্য দিয়েছে? এটাই তো ঠিক। আমরা কি সেই দায়িত্ব পালন করতে পারছি? পারছি। আমরা অনেকে খালিদভাবে আল্লাহর দিনের কিছু কিছু কাজ করি, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো তো খালিদভাবে করি না আমরা? অত্যন্ত খালিদভাবে করি। কিন্তু আমাদের মুসলমানদের অধিকাংশ মুসলমানের অবস্থা এই যে আমরা এই কয়েকটা